তো 4 নাম্বার গীবত করা। এখন আপনারা একটু গবেষণা করে জ্ঞান খাটায় বলবেন, ঝগড়া হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। অনর্থক কথা হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। মিথ্যা হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। গীবত হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে কারে নিয়ন্ত্রণ করতে হবে? জিহ্বাকে। জিহ্বাকে নিয়ন্ত্রণ। হ্যাঁ, তিরমিজি 2616 নম্বর হাদিস, আল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ফুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথা নিচে বা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু মিথ্যা নামক অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6টা বর্জনীয় সংক্ষেপে বলে দিই। 6টা বর্জনীয় খুব গুরুত্ব সহকারে শুনেন। 6টা বর্জনীয় সংক্ষেপে বলছি। 1 নাম্বার, ঝগড়া পরিহার করা। কি? ঝগড়া পরিহার করা। আমাদের সাথে রমজানে কেউ যদি ঝগড়া করে, আমরা দুবার বলবো। কয়বার বলেন? আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলবো? কেউ যদি ঝগড়া করতে আসে কয়বার বলবো আমি রোজাদার? 2বার। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তি যেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথাবার্তা না বলে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা, কেউ যদি তার সাথে লড়াই করে বা বিবাদে জড়িয়ে পড়ে, সেজন্য বলে ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনায় আছে সেজন্য বলে ইন্নী সাইমুন মাররাতাইন, সেজন্য 2বার বলে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা। 2 নাম্বার বলেন অনর্থক কথা পরিহার করা। এটা করা যাবে না, অনর্থক কথা পরিহার করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। কিলা ওয়া কাল, অনর্থক কথা, এটা অপছন্দ আল্লাহ। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা অপছন্দ। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, আজাইরা প্রশ্ন করা অপছন্দ, বেশি অনর্থক প্রশ্ন করা অপছন্দ। ওই যে বললাম না, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ আছে? প্রশ্ন কম, সুন্নত পড়ে মানে ভুলে গেছে, এটা একটা বললাম। হ্যাঁ, আচ্ছা, এটা কোনো প্রশ্ন হইল? সুন্নত না পড়লে গুনাহ আছে? একটা মুসলমান এই প্রশ্ন কেমনে করে? হুজুর নফল নামাজ না পড়লে কি কোনো সমস্যা আছে? এটা কোনো কথা? এগুলা কি মুসলমানদের প্রশ্ন? হুজুর আমি যদি আজকে রোজা না রাখি কোনো সমস্যা আছে? এগুলো মুসলমানের প্রশ্ন। চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত। বলছিলাম 2 নাম্বার, ও আল্লাহ তাআলা 3টা বিষয় অপছন্দ করেন। অনর্থক কথা বলা, আরেকটা হলো সম্পদ নষ্ট করা, আরেকটা হলো অতিরিক্ত প্রশ্ন করা। এগুলো যাই হোক, 2 নাম্বার হলো অনর্থক কথা বলা। তো এটা শুনতে কি আমরা হাদিস থেকে 3টা অংশ শিখলাম। 3 নাম্বার মিথ্যা পরিহার করা। কি পরিহার করা? একটু আমার সাথে বলেন, মিথ্যা কথা। পাপের মা। বলেন তো, পাপের আম্মার নাম কি? সমস্ত পাপের আম্মা হলো মিথ্যা কথা। সমস্ত পাপের আম্মা মিথ্যা কথা। ওই খুব ভয়ঙ্কর জিনিস, মিথ্যা কথা আমরা বলবো না। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, সে না খাওয়া আর না পান করা, এতে আল্লাহর কাছে তার কোনো গুরুত্ব নেই। সে যে খায় না, সে যে পান করে না, আল্লাহর কাছে গুরুত্ব নেই। কেন? মিথ্যা কথা বলে। রমজান আসলে আমাদের কিছু অসাধু মানুষ আছে, তাদের মিথ্যার বিচারটা আরো বাড়ে যত রমজান কাছে। এই মিথ্যার বিচার বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, তরমুজের দাম বাড়ায়। আরেকটা দাম বাড়ায় কি, ঈদ যত ঘনায় আসে সবাই কিন্তু একটু কেনাকাটা করে। গরিব মানুষ যারা আছে তারাও রমজানের ঈদে কিছু না কিছু কিনার চেষ্টা করে। জুতা দোকানে যায়, মনে করে ভাই কত? 1200, 1150 দিই। আমি নাম পাশের গ্রামের, ভাই তুমি দেখেই তো বলছি 1200, তো 1150 দিই। আল্লাহর কসম কিনা আছে 1130 করে। কত করে? আল্লাহর কসম করে বলছি। কত করে কিনা আছে? 1130। সদরঘাট গিয়ে খোঁজ নিয়ে দেখা যায় 400 করে কিনা। মিছা কথা বললেন কয় টাকা? হিসাব করেন। 720 টাকা মিছা কথা বললেন। 400 এলে কিনছেন হইলো 400 দিয়ে, বললেন 1120, তো কত হয়? 400 আর 1120 কত হয়? 720। 420 মিছা কথা বললেন। সহিহ বুখারীর বর্ণনা, 5 জন দাগী আসামি কিয়ামতের মাঠে। 5 জন দাগী আসামির মধ্যে একজন হবে যে মানুষকে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন হবে সে। আল্লাহ হেফাজত করে। তাহলে মিথ্যা কথা পরিহার করা। 4 নাম্বার গীবত পরিহার করা। কি পরিহার করা? বলেন, ঘি ভাত। ঘি ভাত ভালো জিনিস না? ভালো জিনিস কিনা? ঘি আর ভাত খাইতে বসছে দুইজন, বসে বসে কথা বলতেছে।
তো হঠাৎ বলে ঘি গুলা কোথায় কিনছো? গমুজা। ও অমুকে। আচ্ছা, বদের হাড্ডি শুরু হয়ে গেল ঘি বদ। ঘি ভাত থেকে চলে গেল ঘি বদে। দুটোটাই মুখ দিয়ে। ঘি ভাত খায় মুখ দিয়ে, ঘি বদ করে মুখ দিয়ে। একটা ঘি আর একটা ঘি, একটা ভাত আর একটা বদ। তো দেখেন ঘি ভাত দিয়ে শুরু হয়, ঘি বদ দিয়ে শেষ হয়। পার্সোনাল মজলিস গুলো এড়ায় চলা ভালো। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ এই আমলটা খুব করার চেষ্টা করি। পার্সোনাল মজলিসে আমি সাধারণত বসি না, সবাই জানে। কোথাও বসি টুসি না, তেমন খানাটাও নিয়ে আসি সাথে করে, যেন বসতে না হয় কোথাও। গাড়ি টু বাড়ি, বাড়ি টু গাড়ি, গাড়ি টু বক্স, বাস এইভাবে। হয়তো মাদ্রাসা, না হয় আপনাদের সামনে, না হয় বাসায় থাকবে, আর অন্য কোথাও পাবেন না। কেন? আমি নিজেই সেলফ ডিফেন্স বলতে পারেন, আত্মরক্ষার জন্য, যেন আমার মুখ থেকে গীবত না বের হয়। এটা আমি নিজের জন্য। শুরু হয় মজলিসগুলো ভালো ভালো কথা দিয়ে, শেষ হয় গীবত দিয়ে। প্রায় পার্সোনাল মজলিসগুলো এমন হয়, সুন্দর কথা দিয়ে শুরু হয়, হইতে 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 কোন ইমাম সাহেব, ওই ইমাম সাহেব, ও তো কানি কাটা পাঞ্জাবির ওনার নিচ দিয়ে এই অবস্থা থাকে। ইমাম সাহেব কানি কাটা পাঞ্জাবি পড়ছে কেন? এটা দোষ হয়ে এবার শুরু করছে উনি। কোন ইমাম সাহেব? ও মুখে ওনার চুরির কালার তো কালো। চিন্তা করে এরপরে শুরু মানে বলে ওনার তেলাওয়াত সুন্দর, মধুর, মাশাআল্লাহ। কোন ইমাম সাহেব? অমুক জায়গা বিরুলিয়া আক্রাইনের অমুক ইমাম সাহেব, তেলাওয়াত মাশাআল্লাহ খুব সুন্দর। কোন ইমাম সাহেব? যে লম্বা করে হয়, ও ওই যে টুপিটা পরে অন্য কালারের, এটা না? এত ঝামেলা আছে। শুরু হয়ে গেছে। এতক্ষণ ওনার প্রশংসা করছে, ওনার তেলাওয়াত সুন্দর, সব সুন্দর। এবার শুরু হয়ে গেল, বললাম না, সুন্দর সুন্দর মজলিস গুলা শুরু হয় সুন্দর কথা দিয়ে, শেষ হয় কি দিয়ে। পার্সোনাল মজলিস যত এড়িয়ে চলা যায়, আল্লাহ হেফাজত করে। তো 4 নাম্বার গীবত করা। এখন আপনারা একটু গবেষণা করে জ্ঞান খাটায় বলবেন, ঝগড়া হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? তাহলে কারে নিয়ন্ত্রণ করতে হবে? জিহ্বাকে নিয়ন্ত্রণ। হ্যাঁ, তিরমিজি 2616 নম্বর হাদিস, আল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথা নিচে বা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু মিথ্যা নামক অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 4 নাম্বার গীবত পরিহার করা। 5 নাম্বার লৌকিকতা পরিহার করা। রোজা রাখি কার জন্য? সাহরি খাবো কার জন্য? ইফতার করবো কার জন্য? লৌকিকতা পরিহার করা। লৌকিকতা গোপন শিরিক, ছোট শিরিক। বুলুগুল মারামের 440 নম্বর হাদিসে আছে, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হবা, সেটা হলো লৌকিকতা, লোক দেখানো ইবাদত করবা। তাহলে লোক দেখানো ইবাদত আমরা বর্জন করব। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার সর্বশেষ কথা, অপচয় বর্জন করা। অপচয় করবো না। ইফতার বানায় এগুলো, বুঝছেন? ইফতারের আগে কি মনে হয় জানেন? যখন পানিটা শরবত নিয়ে বসে থাকে, সব খাবে, মনে হয় যে আমি সব খাবো, এখন সে সব বানায়। 1 গ্লাস শরবত নিচে, বাস মাশাআল্লাহ ওনার হয়ে গেছে, খায় না। খাও না কেন ভাই? আর যায় না। এতগুলা বানাইলেন তো, অনেকগুলো ইফতার বানায়, সে খাবে, সব খাবে, কিচ্ছু হইতে পারে। রমজান মাসে এই একটা ফালতু মানসিকতা অনেকের থাকে, মানে উনি মনে করেন উনি সব খাবে। আরে ভাই, রমজান মাসে যত পারেন খান, খাওয়ান বা খান, খাওয়ান, নিজে খান, আর যদি দেখেন বেশি খাওয়ান, চালো দিন ওই রোজাদারের খাওয়ান, নমককে খাওয়ান। এইগুলো করতে চান রমজানে, মানে মনে করে কি উনি একা খাবেন। আপেল মনে করেন 1 কেজি সামনে আছে, আচ্ছা একজন মানুষ আপনি 1 কেজি তো খেতে পারবেন না। ইফতারের সময় কি করবেন? এই নিয়তে বসেন না যে আমি ফাটায় ফেলবো আজকে। আপনি একজন মানুষ পেঁয়াজ ও আলু সব করেছেন 20 টাকা করে, আপনি পারবেন না শিউর। আপনার মনে হইতেছে কি জানেন? আকলাইনের যত আলু সব আছে সব আপনি খাবেন। এটা আপনার মনে হবে কখন? ইফতার করার আগে, যে বিসমিল্লাহ বলে পানিটা নিবেন। অপচয় করা যাবে না। কি করা যাবে না? হ্যাঁ, অপচয় করা যাবে। ইফতার করতে গিয়ে আমরা অপচয় করবো না। কত অসহায় মানুষ থাকে, এই জন্য আমরা ইফতারের সময় অপচয় করবো না। এ হলো 6 নম্বর বর্জনীয়। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা কথা আমার সাথে বলেন, ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। ও গীবতের ব্যাপারে একটা বাংলা বলি নেই, বলেন গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। এটা একটা কাগজে লিখে ঘরে টানা রাখবে, যে আমল ধ্বংসের নীরব ঘাতক হলো গীবত। আমল ধ্বংসের নীরব ঘাতক কি? আমি যার গীবত করতেছি না, নীরবে নীরবে আমার নেকিগুলা তার আমল নামায় চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। এই জন্য আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত।
তাহলে 1 নাম্বার ঝগড়া বর্জন করা, 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা, 3 নাম্বার মিথ্যা বর্জন করা, 4 নাম্বার গীবত বর্জন করা, 5 নাম্বার লৌকিকতা বর্জন করা, 6 নাম্বার অপচয়, এগুলা করবো না আমরা, এগুলা বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে বর্জনগুলো করার তৌফিক দান করেন। আর ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। বাংলাটা সুন্দরভাবে মনে রাখতে পারি, আমার রবের একটা বিধান পালন করতে গিয়ে আরেকটা বিধানের মধ্যে যেন শিথিলতা না এসে যায়। এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান যেন কোনোভাবে ছোট না হয়ে যায়। রোজা এটা রবের গুরুত্বপূর্ণ বিধান, ইফতার এটাও রবের খুশি, ইফতারের সময় রব খুশি হয়ে যায়। আবার মাগরিবের নামাজ পড়া এটাও রবের ফরজ বিধান। এজন্য আমার ইফতার রবের জন্য, আমার রোজা রবের জন্য, আমি মাগরিব জামাতে পড়বো এটাও রবের জন্য। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। তাহলে